না, এইবারও হলো না। সূর্যার কামব্যাক রেট্রো মুভির দ্বারাও কিন্তু পসিবল হবে না। আশা করা গিয়েছিল যে কার্তিক শোভরাজের মুভি হয়তো সূর্যাকে সে অন্য ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করবে, কিছুটা নিশ্চিত করেছে, কিন্তু সম্পূর্ণরূপে সফল হয়েছে এরকম নয়। তার কারণ হচ্ছে এর স্ক্রিন প্লে। এমনিতেই এর যে গল্পটা খুব একটা টুইস্ট অ্যান্ড টার্নসে ভর্তি এরকম কিছু নয়, বরং হাফ টাইম পর্যন্ত বেশ মোটামুটি ঠিকঠাকই ছিল। যখন লেখাটা আসবে ওয়ার, এইটা সময়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। হাফ টাইমের ইন্টারভেল যে ব্লকটা, সেটাও বেশ ভালো ছিল। কিন্তু ইন্টারভেলের পর থেকেই সিনেমাটা যেন কিরকম একদম ধীরে 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 একটা জাগার মধ্যে জগ খিচুড়ি পাকাতে শুরু করলো। এবং কার্তিক শোভরাজের যে এর আগের মুভি ডাবল জিগরা থান্ডার ডাবল এক্স যদি দেখে থাকেন, দেখবেন তাতেও কিন্তু লাস্টে একটা জিনিস ছিল যে একটা লোক বা একটা গ্রুপের বিরুদ্ধে একটা বিশাল বড় সবাই মানে পুলিশ বা প্রশাসন তাকে মারতে আসছে এবং তারা সেখান থেকে কিভাবে সার্ভাইভ করছে, এই বিষয়টা কিন্তু এই এই রেট্রো মুভিতেও আছে। তো এর গল্পটা খুব সহজে আপনার ছোট করে বলছি। গল্পটা হচ্ছে আসলে এটি একটি প্রেমের কাহিনী। সূর্যা একজন বড় যে ডন তার ছেলে, যদিও সে তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দেয় না, এবং সেই ডন তার সূর্যার মা মারা যাওয়ার পর তার সাথে আরেকটি বিয়েও করে। কিন্তু সূর্যা যেহেতু খুব ডেয়ার ডেভিল এবং তাকে একটা জায়গাতে বাঁচায়, সেই জন্য সে সূর্যাকে রেখে দেয়, তাকে মারে না। এবং সূর্যা বড় হয়ে তার কাজ করতে থাকে। তো একদিনকে তার সঙ্গে একটি মেয়ের পরিচয় হয়, ছোটবেলায় পরিচয় ছিল, বড় হয়ে আবার সে মেয়েটিকে দেখে, রুক্মিণী, এবং তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এবং বিয়ে করার সময় সূর্যা ঠিক করে যে তার পুরো সমস্ত জীবনকে ভুলে যাবে এবং ফেলে মানে আর সেই এইসব গুন্ডামো কাজ করবে না। কিন্তু একটি কারণে তাকে সেই জগতে কি আবার ফিরতে হয়, কারণ তার বাবা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, এবং তার ফলে কি হয়, সেই যে বিয়ের অনুষ্ঠানে সে তার বাবার হাত কেটে ফেলে এবং বেশ কয়েকজনকে মেরে দেয়, এবং তার ফলে তার জেল হয়ে যায়। তার স্ত্রী তার থেকে আলাদা হয়ে যায়। এরপরে সে কি জেল থেকে ছাড়া পেলো কিনা এবং সে তার পুনরায় তার স্ত্রীর সঙ্গে দেখা করতে পারলো কিনা বা তাদের মিলন হলো কিনা, এইটি হচ্ছে মূলত এই সিনেমার গল্প। দেখুন, আমি হয়তো বেশ কিছু একটু ইলাবোরেট করে বলেছি, কিন্তু বেসিক্যালি লাইনটা একদম সহজ, যে এই পুরোনো জিনিসটা ছেড়ে দিতে চায় এবং তার স্ত্রীর সঙ্গে দেখা করবে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এই ফার্স্ট হাফটা যেভাবে শুরু হয়েছে, যেভাবে তার স্ক্রিন প্লেটা ছিল, যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল জিনিসগুলো, যে এক একটা দিক, সূর্যার দিকটা, তারপরে আবার রুক্মিণীর দিকটা মানে পূজা হেগড়ের দিকটা, এবং তার বাবার দিকটা, তারপরে তিনটেকে একত্রিত করে একটা জায়গাতে আনলো, তার জেল হলো, ততক্ষণ পর্যন্ত বেশ কিন্তু ইন্টারেস্টিং লাগছিল যে কি হবে গল্পটা, সেটা বোঝা যাচ্ছিল না। কিন্তু যেই হাফ টাইমের পরে যখনই একটা মোটিভ পেয়ে গেল, মানে সে তার বিয়ে বউ কোথায় আছে, পূজা হেগড়ে কোথায়, সেটা জেনে গেল, এবং তারপরে সেই যখন যেই জাতি যাচ্ছে বা সমস্ত কিছু হলো, সেই বিষয়টা একটা জায়গার মধ্যে কিন্তু ঘোরাতে শুরু করে দিল। ওইটি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে জগা খিচুড়ি ব্যাপারটা হয়ে গেছে, মানে একটা জায়গায় এনে খিচুড়ি পাকানোর মতন ভাবে ঘোরাচ্ছিল স্ক্রিন প্লেটা। ওইখান দিয়ে কিন্তু সিনেমার ডাউনফলটা শুরু হয়ে যায়। ফার্স্ট হাফটা যেরকম বললাম ইন্টারেস্টিং ছিল, ডায়লগ বাজিও কিন্তু ফার্স্ট হাফে বেস্ট ছিল। সূর্যাকে এইখানে কার্তিক শোভরাজ কিছুটা ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করেছে, যে একজন হাসতে পারে না, একজন লোক সবসময় গম্ভীর থাকে। এবং সে একটা সিন আছে যে আয়নার সামনে যে যখন প্রথমবার হাসার চেষ্টা করছে, সেই সিনটা কিন্তু বেশ দুর্দান্ত করছে সূর্যা, নো ডাউট। পূজা হেগড়ের অ্যাক্টিং কথা বললে, এখানে দেখুন পূজা হেগড়ের অ্যাক্টিং দেখাবার সেরকম বিশেষ স্কোপ নেই, চুপচাপ একটু দাঁড়িয়ে থাকারই ব্যাপার, একটা ন্যাচারাল লুক রেখেছে তার, এবং বেশিরভাগ সময় তার দাঁড়িয়ে থাকা দু একটা ডায়লগে বেশি আছে, এর বেশি কিন্তু অ্যাক্টিং দেখাবার কোনো স্কোপ নেই। এবার কার্তিক শোভরাজের মুভিতে কি হয়, যে মুভির শুরু শুরু সে একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করে। এখানে কিন্তু একটা সোশ্যাল মেসেজ দেওয়া প্রথমের দিকে মনে হচ্ছিল যে একটা সোশ্যাল মেসেজ থাকবে, যে এই গুন্ডামো বা এই পথে থাকলে তার কোনো সমস্যা হতে পারে ভবিষ্যৎ জীবনে। কিন্তু বিষয়টাকে সেরকম জায়গায় কিন্তু কার্তিক শোভরাজ এন্ডিংটা এমন ভাবে করে দিয়েছে, যেটাকে অনেকটা মানে বাল্যহিল্য ব্যাপার মনে হয়েছে আমার অন্তত। কারণ এন্ডিংটা মনে হলো হট করে হয়ে গেল, এবং একটা বাচ্চাদের মতন বিষয় হয়ে গেল পুরো বিষয়টা, এন্ডিংটা। না হলে তবুও হয়তো সিনেমাটা আরেক ধাপ উপরে যেত, যদি জিগরা থান্ডার মতন কিছু একটা হতো, তাহলে হয়তো বিষয়টা অন্য লেভেলে যেতে পারতো। কিন্তু হয়তো সে দেখে বুঝেছে যে অলরেডি আমি এটা করে ফেলেছি, আবার এটা করলে অডিয়েন্স নেবে না, সেই জন্য সে একটা নর্মাল কিছু করতে গিয়ে সেটা কিন্তু খুবই সাধারণ মানের হয়ে গিয়েছে। এমনিতে মুভিটা ঠিকঠাকই ছিল, কিন্তু তার স্ক্রিন প্লেটা আমার মনে হয় ঠিকঠাক না হওয়ার জন্য, বিশেষত সেকেন্ড হাফে মুভিটা একদমই ডাউন করে গেছে। অন্তত আমার ক্ষেত্রে এটা মনে হয়েছে যে মুভিটা একদমই ডাউন করে গেছে। আমার বিশ্বাস যে এই সিনেমার মাধ্যমে সূর্যার কিন্তু কামব্যাক হবে না, কারণ সিনেমাটা সত্যি জমেনি। গল্পটা এক লাইনে ছিল, কিন্তু স্ক্রিন প্লের মাধ্যমে যদি একটু কিছু করা যেত তাহলে হয়তো বেটার হতো, কিন্তু সেরকম লেভেলে এটা হয়নি সিনেমাটা। এবং সেই কারণে আমি এই মুভিটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা রেট্রো মুভিটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের মুভিটা কিরকম লেগেছে।
যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।